করার মতো ঘৃণ্য কাজ করছেন আপনি। যেমন আপনার সংস্কার, তেমন আপনার ছেলেকেও বানিয়ে রেখেছেন। আপনি একজন মা, লজ্জা করছে আমার ভাবতে। একটা মেয়ে ছোট থেকে বড় হয় জীবনে হাজারটা ভূমিকা পালন করতে করতে। একদিন ছোট্ট শিশু মেয়েটি বাবার কোলে খেলতে খেলতে বাবার রাজকন্যা হয়ে বড় হয়। তারপর সে একদিন কারোর দিদি হয় বা কারোর বোন হয়। জীবনের 20 থেকে 25টা বছর সে নিজের বাড়িতে সবার ভালোবাসা পেয়ে বড় হয় বুকে এই ভয় নিয়ে যে তাকে কোনো একদিন নিজের এই জগৎ ছেড়ে আবার নতুন করে অন্য কোনো এক অচেনা জায়গায় আবার নতুন করে প্রথম থেকে সব শুরু করতে হবে। এরপর সে কারোর বউ হয়, কারোর বৌমা হয়, কারোর ননদ বা বৌদি হয়। বাবার হাত ধরে চলতে শেখা সেই ছোট নরম হাত দুটি অন্যের সংসারের অনেক ভারী ভারী দায়িত্ব নিতে শুরু করে। একদিন জীবনের সব থেকে বড় কষ্ট সহ্য করে সে মা হয়। জীবনের সব থেকে বড় দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। বাবার কাঁধে চেপে যে মেয়েটি ঘুরতো, আজ তার কাজটাই হয়ে ওঠে সমাজের সব থেকে শক্ত কাজ। মা হয় সেই মেয়েটি। আর আপনি একজন মা হয়ে একটা মেয়ের জীবনকে টাকা পয়সার মতো এরকম নিম্নরুচির দাড়িপাল্লায় মেপে এভাবে ছুঁড়ে ফেলে দিলেন। আরে একটা মেয়েকে যদি মাপতেই হয় তাহলে তাকে তার সারা জীবনের ত্যাগের দাড়িপাল্লায় মাপুন। আর একবার এই মেয়েটাকে দেখুন, ওর তো বাবা মা পর্যন্ত নেই, ছোট থেকে বাবা মার ভালোবাসা পর্যন্ত পায়নি। একবার তাকিয়ে দেখুন তো নারীরূপী এই ত্যাগের দেবীকে। এত বড় পাপ করে এই জন্মে ধুতে পারবেন তো? কি মনে হয় আপনার? আমি ভালো করে জানি আপনি পাকা কথা দেওয়ার আগে কেন এই যৌতুকের কথা বলেননি। কারণ আপনি চেয়েছিলেন একবার বিয়ে ঠিক হয়ে গেলে এরা অসহায় হয়ে ঠিক কিছু না কিছু ব্যবস্থা করেই ফেলবে। এটাই আপনার নিম্ন রুচির পরিচয়। আমি আগেও আপনাকে যেটা বললাম, একবার ভেবে দেখবেন এই জন্ম কম পড়ে যাবে না তো এই পাপ ধুতে। এ বিয়ে আমি সঠিক সময়ে আর বিনা যৌতুকেই করবো। ম্যাডাম আমাকে ক্ষমা করবেন। ছোটবেলা থেকে দিয়ে আসা শিক্ষা আমার ভিতরে এতটাই গেড়ে বসেছিল, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বিচার করার বোধ শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। আজকে পুরনো সব ভুল শিক্ষার আবরণ ভেঙে চুরমার হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে এত বড় একটা পাপের হাত থেকে বাঁচালেন। আর আমি আপনাকে একজন মায়ের ছেলে নয়, এই সমাজের একজন যোগ্য দায়িত্ববান পুরুষ হিসেবে কথা দিচ্ছি। এই নারী বিয়ের পর যোগ্য সম্মান ও স্থান দুটোই পাবে। ওর সমস্ত ত্যাগের প্রতিদান ও সম্মান আমি দেব। মালকিন, মালকিন আপনি ভগবান, অনেক ধন্যবাদ আপনাকে। ওঠো মালকিন, এতদিনে আমরা আপনার আশ্রয়েই বড় হয়ে উঠেছি। আর আজ আপনি আবার ভগবানের রূপ নিয়ে আমাদের কাছে আসলেন। এই জীবনে হয়তো আমি আপনার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমি আমার শেষ বিন্দু পর্যন্ত আমার সমর্পণ দিয়ে আপনার এই ঋণ মেটানোর চেষ্টা করব। গোপাল, এসব করো না। আমি কিছুই করিনি। আমি যদি চাইতাম ওই টাকাটা দিয়ে দিতে পারতাম, কিন্তু মানুষের লোভ খুব খারাপ জিনিস। আজ টাকা দিলে ওনারা তোমার বোনকে কোনোদিনও সম্মান করতো না। ও জাস্ট একটা প্রোডাক্ট হয়ে যেত। কারণ সম্মান কখনো টাকার বিনিময়ে পাওয়া যায় না। সম্মান আসে উপলব্ধি থেকে, রিয়েলাইজেশন থেকে, যেটা আজ পাত্রের মধ্যে এসেছে। হ্যাঁ ম্যাডাম, আর আমি আমার মায়ের তরফ থেকেও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনি কিন্তু আমাদের বিয়েতে অবশ্যই আসবেন। আপনার আশীর্বাদ নিয়েই কিন্তু আমরা বিয়ের পিড়িতে উঠবো। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এবার আমরা আসি ম্যাডাম, বিয়ের প্রস্তুতি শুরু করতে হবে। হ্যাঁ এসো। চলো মা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।